বাচ্চাদের 20 মিনিট পরে খাতা দিছে, তোমাদেরকে টাইম দিলেই তোমরা আরো মাথায় উঠবে, আর দেওয়া যাবে না। এই যে 20 মিনিট টাইমটা কিল করলো, পরবর্তীতে 20 মিনিট এক্সট্রা টাইম তাদেরকে দেওয়া হয় নাই। একজন টিচার কিভাবে মিথ্যা কথা বলে আর এই ধরনের আচরণ স্টুডেন্টদের সাথে করে না মার্কস পরে না, 20 মিনিট সময় দিতে হবে তাদেরকে। হোয়াট এভার ইট ইজ, তারা আবার লিখবে। আমরা বাচ্চাদের 20 মিনিট পরে খাতা দিছে, কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হয়নি। এখন না দেওয়ার কারণে বাচ্চারা পুরো পরীক্ষাটা ঠিক মতো দিতে পারে নাই। লাস্টে যাই টিচারে বলছে, টিচার এখানে খাতা দেওয়ার সময় একটু এলোমেলো ছিল, প্রশ্ন মিলাইতে পারতেছিল না, তখন 20 মিনিট লেট হয়েছে। লেট হওয়ার কারণে এক্সট্রা টাইম দেওয়া হয়নি। না দেওয়ার কারণে বাচ্চারা আইসা করছে, আমাদেরকে টাইম দেয় নাই। টিচাররা আমরা বলছি, টিচার কোনো পাত্তা দেয় না, প্রিন্সিপাল সাহেব কোনো পাত্তা দেয় না। একবার বলে সিসি ক্যামেরা দেখো, আবার বলে মানে আমাদেরকে বিভিন্ন ভাবে ঘুরাচ্ছে। আবার বলে সেন্ট গ্রেগরির ছাত্ররা বলছে, আইডিয়ালের ছাত্ররা বলে নাই। মানে একটা মানে দাঁড় করাইতেছে, লেম কজ দাঁড় করাইতেছে। আমাদের হইলো যে ওই টিচার করে, ওই টিচারের নামও বলতে চায় না কোন টিচার ছিল। লাস্টে অনেক কষ্ট করে বলছি যে এটা এই যে ইলিয়াস কলোনি স্কুলের টিচার। 20 মিনিট পরে রিটেনের কোশ্চেন পেপার সাপ্লাই করছে, এবং বাচ্চারা তখন বলছে যে স্যার আমাদেরকে 20 মিনিট না দেন, 5টা মিনিট টাইম দেন। সে নাকি তোমাদেরকে টাইম দিলেই তোমরা আরো মাথায় উঠবে, আর দেওয়া যাবে না, এই করে খাতা তুলে ফেলছে। এখন বাংলা পরীক্ষা এমনিতেই প্রচুর লিখতে হয় বাচ্চাদের, তার মধ্যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, একটু তো ঘাটতি থাকেই সঙ্গত কারণেই। সো তাদেরকে 20টা মিনিট একটা রুমে কেন সে নষ্ট করবে? উনি কি টিচার? তো ওনার সাথে ওনার মুখ থেকে শুনতে চাই, কিছুক্ষণ আগে ওনাকে ডাকছিল, উনি এখনো মিথ্যা কথা বলতেছে। তো একজন টিচার কিভাবে মিথ্যা কথা বলে আর এই ধরনের আচরণ স্টুডেন্টদের সাথে করে, আমরা ওনার কাছ থেকে শুনতে চাই সরাসরি। প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল ম্যাডাম সহ আমরা এটা শুনতে চাই। প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলে কি, সেন্ট গ্রেগরির বাচ্চারা বলছে, আইডিয়ালের বাচ্চারা বলেন, আর সব বাচ্চারা একসাথে আমাদেরকে, আমরা গার্ডিয়ান, আমাদেরকে বলছে। আপনারা জানেন যে ইংলিশ ভার্সনে যারা পড়ে তারা কিন্তু বাংলাতে একটু উইক হয়। তাদেরকে এমসিকিউ কোশ্চেন দেওয়ার পরে তাদেরকে যে অবজেক্টিভ কোশ্চেন দিবে, সেখানে এমসিকিউ অ্যান্সার পেপারটা গোছাইতে ওরা 20 মিনিট সময় কিল করছে। ওই সময় তাদেরকে অ্যান্সার মানে কোশ্চেন পেপারটা দেওয়া হয় নাই। বাচ্চারা দৃষ্টি আকর্ষণ করছে, স্যার আমাদেরকে কোশ্চেন পেপার দেন, বলতে দেন আমরা গোছাচ্ছি, তোমাদেরকে পরে দিব। এই যে 20 মিনিট টাইমটা কিল করলো, পরবর্তীতে 20 মিনিট এক্সট্রা টাইম তাদেরকে দেওয়া হয় নাই। এখন আমাদের দাবি একটাই, যারা আমরা 42 জন স্টুডেন্ট আছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এবং আইডিয়াল স্কুলের, আমরা এই 20 মিনিট এক্সট্রা টাইম চাই, বাচ্চাদেরকে বসানোর সুযোগ দেওয়া হোক। এই যে 20 মিনিট আমি বলি প্রয়োজনে রিভিশন 20 মিনিট সময় দিতে হবে, না মার্কস পরে না, 20 মিনিট সময় দিতে হবে তাদেরকে। 20 মিনিট সময় আমরা চাই, 20 মিনিট সময় দিতে হবে। তারা তো জিনিসটারে ছোট ছোট করে নিয়ে আসছে। কি ছোট করে নিয়ে আসছে? হোয়াট এভার ইট ইজ, তারা আবার লিখবে। আমরা যেভাবে হোক, আপনি কি মার্কস দেওয়া কি সম্ভব? মার্কস দেওয়া সম্ভব না। মার্কস দিলে 3003 নম্বর কক্ষে। শিক্ষকের নাম আমি জানি না, যতটুকু শুনেছি ইলিয়াস সামথিং ইলিয়াস। এই ভদ্রলোক এখানে আছেন বোধহয় এখনো, তো এই মতিঝিল কলোনি স্কুলে, তো 3003 নম্বর কক্ষে। এখন আমাদের কথা হচ্ছে এটার একটা সুষ্ঠু মানে সমাধান চাই। কিভাবে করবেন? কেন্দ্রে যারা দায়িত্বে আছেন ওনারা জানেন। না উনি তো উল্টাপাল্টা কথা বলছে। পুলিশ অফিসার উনি বলতেছে আপনারা পরীক্ষা চলাকালীন আসছেন না কেন? এটা কি সম্ভব? আমরা কি জানি বাইরে থেকে কি হচ্ছে? বাচ্চাদের কাছে কি আমরা মোবাইল ফোন দিয়েছি নাকি? বাচ্চারা পরীক্ষার পরে বের হয়ে এটা বলতেছে, আর পরীক্ষা চলাকালীন কি আমরা কেন আসবো? আমরা কি আইন শৃঙ্খলা মানি না? পরীক্ষা চলাকালীন তো কোনোভাবে এটা হইতে পারে না। আমরা তো ঘটনা শুনলামই পরীক্ষার পরে। একজন পুলিশ অফিসার কিভাবে এই কথাটা বলেন আমি জানি না। উনি কি এনিওয়ে, এটা আপনারা তাকে জিজ্ঞেস করেন কেন উনি এই কথা বলেন।